হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব অটোনোমাস ইনভেস্টমেন্ট এবং ইনডিউস ইনভেস্টমেন্ট নিয়ে। লাস্ট ক্লাসে যখন আমরা ভিডিওটা করেছিলাম সেখানে বলেছিলাম নেক্সট ভিডিওতে আমি তোমাদের সামনে অটোনোমাস ইনভেস্টমেন্ট এবং ইনডিউস ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করব। তো এখন পড়ছি অটোনোমাস ইনভেস্টমেন্ট আর ইনডিউস ইনভেস্টমেন্ট জিনিসটা কি। অটোনোমাস ইনভেস্টমেন্ট মানে হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ, আর ইনডিউস মানে প্ররোচিত বা উদ্ভূত বিনিয়োগ। তো দেখো এখানে কি লেখা আছে একটু বোঝাই। ইম্পর্টেন্ট টাইপস অফ ইনভেস্টমেন্ট মানে টাইপস অফ ইনভেস্টমেন্ট তো অনেকগুলো আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট টাইপস অফ ইনভেস্টমেন্ট কোনটা? অটোনোমাস ইনভেস্টমেন্ট আর ইনডিউসড ইনভেস্টমেন্ট। অটোনোমাস মানে হচ্ছে স্বয়ংভূত আর ইনডিউস মানে প্ররোচিত। তো অটোনোমাস ইনভেস্টমেন্ট জিনিসটা কি এটা এবার আমাদের বুঝতে হবে। বলছে ইনভেস্টমেন্ট হুইচ ইজ ডিপেন্ডেন্ট অনলি অন দ্য উইল অফ দ্য ইনভেস্টার্স and does not depend on level of income, rate of interest and other economic factor is called autonomous investment. স্যার লাইনটার মানে কি? অটোনোমাস ইনভেস্টমেন্ট বলতে সেই সমস্ত ইনভেস্টমেন্ট, ঠিক আছে, যেগুলি কেবলমাত্র ইনভেস্টারের উইলিং এর ওপর ডিপেন্ড করে। মানে ইনভেস্টারের কি লেখা আছে দেখো এখানে, উইল অফ দ্য ইনভেস্টার মানে ইনভেস্টারের ইচ্ছার ওপর নির্ভর করে হয়। তাহলে কি বললাম? অটোনোমাস ইনভেস্টমেন্ট কি? অটোনোমাস ইনভেস্টমেন্ট বলতে সেই সমস্ত ইনভেস্টমেন্টকে বোঝায় যেগুলো কেবলমাত্র ইনভেস্টরের ইচ্ছার উপর নির্ভর করে। ইনভেস্টরের ইচ্ছা, এখানে কি লিখেছে? উইল অফ দ্য ইনভেস্টার। তাহলে অটোনোমাস ইনভেস্টমেন্ট বলতে কোন ইনভেস্টমেন্টকে বোঝায়? সেই সমস্ত ইনভেস্টমেন্টকে অটোনোমাস ইনভেস্টমেন্ট বলবো যেই সমস্ত ইনভেস্টমেন্ট ইনভেস্টরের উইলের উপর ডিপেন্ড করে তৈরি হয়, অর্থাৎ ইনভেস্টরের ইচ্ছার উপর নির্ভর করে। এবং এখানে কি লেখা আছে? এবং কি লেখা আছে দেখো, পড়ো। ডাজ নট ডিপেন্ড অন লেভেল অফ ইনকাম। ঠিক আছে, এটা ডিপেন্ড করে না, কিসের উপর ডিপেন্ড করে না? লেভেল অফ ইনকাম মানে আয় স্তরের উপর ডিপেন্ড করে না, রেট অফ ইন্টারেস্ট সুদের হারের উপর ডিপেন্ড করে না, এছাড়া অন্যান্য মানে আদার ইকোনমিক ফ্যাক্টর এর উপর ডিপেন্ড করে না। একেই বলা হয় অটোনোমাস ইনভেস্টমেন্ট। তো কি লিখেছি? ইনভেস্টমেন্ট হুইচ ইজ ডিপেন্ডেন্ট only on the will of the investor and does not depend on level of income, rate of interest and other economic factor is called autonomous investment. তো চলো আরো একবার বলে দিই এর মিনিংটা। অটোনোমাস ইনভেস্টমেন্ট বলতে সেই সমস্ত ইনভেস্টমেন্টকে বোঝায় যেগুলি ইনভেস্টরের উইলের ওপর ডিপেন্ড করে এবং ইনকাম লেভেল, রেট অফ ইন্টারেস্ট আর অন্যান্য ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। তাহলে কিসের উপর ডিপেন্ড করে আর কিসের উপর ডিপেন্ড করে না, এটা বললেই হয়ে গেল অটোনোমাস ইনভেস্টমেন্ট। স্যার কিসের উপর ডিপেন্ড করে? চলো আরেকবার বলি, কিসের উপর ডিপেন্ড করে? ইনভেস্টরের উইলের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে না? তোমার রেট অফ ইন্টারেস্ট, আদার ইকোনমিক ফ্যাক্টর আর হচ্ছে তোমার আয় স্তর, যেটাকে বলা হয় লেভেল অফ ইনকাম উপর ডিপেন্ড করে না। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, সব বলবো। ধরো আমি আগে বলে দিই কি বলছে এখানে। বলছে ফর এক্সাম্পল, গভর্নমেন্ট ডু নট কনসিডার দ্য প্রফিট অ্যান্ড লস হোয়েন ইনভেস্ট ইন পাবলিক ইউটিলিটি সার্ভিস। ঠিক আছে, ফর দিস গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ইজ জেনারেলি অটোনোমাস, প্রাইভেট ইনভেস্টমেন্ট মে অলসো বি অটোনোমাস। লাইনটার মানে কি বলেছে বলে দিচ্ছি। বলছে গভর্নমেন্ট যখন কোনো জনসেবামূলক কাজ, বুঝতে পারছি জনসেবামূলক কাজ কোনগুলোকে বলে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কোনগুলো জনসেবামূলক কাজ, ঠিক আছে। তো অর্থাৎ সার্ভিস দেয়, মানে গভর্নমেন্ট যখন জনসেবামূলক কাজ করে থাকে, ঠিক আছে, গভর্নমেন্ট যখন কোনো জনসেবামূলক কাজে ইনভেস্ট করে না, তখন গভর্নমেন্ট প্রফিট লসের কথা চিন্তা ভাবনা না করেই ইনভেস্ট করে। তুমি ভাবো না, গভর্নমেন্ট যখন জনসেবামূলক কাজ করবে তখন কি প্রফিট লসের কথা ভেবে ইনভেস্ট করে? না স্যার, কোনোদিন করে না। তো এটাই বলতে চাইছে, সেই জন্য গভর্নমেন্ট ইনভেস্টমেন্টকে বলা হয় অটোনোমাস ইনভেস্টমেন্ট। এছাড়া গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট ছাড়া নন গভর্নমেন্ট ইনভেস্টমেন্টটাও অটোনোমাস হতে পারে। এখানে লাইনের মানে এটাই বলেছে। নেক্সট, অটোনোমাস ইনভেস্টমেন্ট টেম্পোরারি রিমেন ফিক্সড। আর অটোনোমাস ইনভেস্টমেন্ট ফিক্সডই হয়, ইনকাম লেভেল যাই হোক না কেন অটোনোমাস ইনভেস্টমেন্ট সবসময় ফিক্সড হয়। ফর দিস অটোনোমাস ইনভেস্টমেন্ট ইজ এক্সপ্রেসড উইথ আ কনস্ট্যান্ট নাম্বার, ফর এক্সাম্পল আই ইকুয়াল টু এ। তো এখানে কি বলেছে? বলছে অটোনোমাস ইনভেস্টমেন্ট একটা নির্দিষ্ট লেভেল অবধি, মানে একটা নির্দিষ্ট লেভেলে স্থির থাকে। মোদ্দা কথা অটোনোমাস ইনভেস্টমেন্ট জিনিসটা কি, তোমার ইনকাম লেভেল যাই হোক না কেন এটা সবসময় ফিক্স থাকবে, এটা সবসময় ফিক্স থাকে, চেঞ্জ হবে না। সেই জন্য অটোনোমাস ইনভেস্টমেন্টকে কনস্ট্যান্ট সংখ্যা দিয়ে প্রকাশ করা, তাই বলছি আই ইকুয়াল টু এ। আই তো অটোনোমাস ইনভেস্টমেন্ট আর এ হচ্ছে কনস্ট্যান্ট। তো যে আই ইজ দ্য অ্যামাউন্ট অফ অটোনোমাস ইনভেস্টমেন্ট আর এটা কি কনস্ট্যান্ট, ঠিক আছে। অটোনোমাস ইনভেস্টমেন্ট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ আ ডায়াগ্রাম। অটোনোমাস ইনভেস্টমেন্টকে আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি।
ইন দ্য গ্রাফ পেপার ইফ ন্যাশনাল ইনকাম অর টোটাল ইনকাম ইজ মেজার্ড অন দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস। হরাইজেন্টাল অ্যাক্সিস কোনটা? হরাইজেন্টাল অ্যাক্সিস হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিসে আমরা কি দেখাবো? ন্যাশনাল ইনকাম বা টোটাল ইনকাম। আর ভার্টিক্যাল অ্যাক্সিসে আমরা কি দেখাবো? ইনভেস্টমেন্ট। And investment is measured on the vertical axis. Then autonomous investment curve is straight line parallel to the horizontal axis. This is shown. এবার দেখাচ্ছি, তা পড়ে দিলাম, কি লিখছি সেটা আমি দেখাচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, মানে এটা হরাইজন্টাল অ্যাক্সিস। হরাইজন্টাল অ্যাক্সিসে কি দেখিয়েছি? ন্যাশনাল ইনকাম ও টোটাল ইনকাম। আর ওয়াই অ্যাক্সিস মানে এটা ভার্টিক্যাল। ভার্টিক্যালে কি দেখিয়েছি? ভার্টিক্যালে আমরা ইনভেস্টমেন্ট দেখিয়েছি। আর কি দেখতে পাচ্ছ? ইনভেস্টমেন্টটা এক্স অক্ষের প্যারালাল হয়েছে, এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে, আই আই ড্যাশ, ঠিক আছে। তো দেখো যেটা বললাম সেটাই এবার বলছে ন্যাশনাল ইনকাম আর টোটাল ইনকাম ব্র্যাকেটে ওয়াই ইজ মেজার্ড, ঠিক আছে, অন দ্য হরাইজেন্টাল অ্যাক্সিস। এই যে দেখো এটা তো হরাইজেন্টাল অ্যাক্সিস, এখানে কি দেখিয়েছি? ন্যাশনাল ইনকাম অর টোটাল ইনকাম। তারপর কি লিখেছি? তারপর লিখেছি ইনভেস্টমেন্ট, মানে এই যে এটা ইনভেস্টমেন্ট আই, এটা ভার্টিক্যাল অ্যাক্সিসে ইনভেস্টমেন্ট দেখিয়েছি, ঠিক আছে। তো তার বলছে হিয়ার আই আই ড্যাশ ইজ দ্য অটোনোমাস ইনভেস্টমেন্ট কার্ভ। আই আই ড্যাশ, এই যে এটা কি? একটা অটোনোমাস ইনভেস্টমেন্ট কার্ভ, ঠিক আছে। তো দিস ইজ আ স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন হয়েছে। কি স্ট্রেট লাইন হয়েছে নাকি বেঁকে গেছে? দেখো না স্যার, স্ট্রেট লাইন হয়েছে। কার প্যারালাল হয়েছে? এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়েছে, ঠিক আছে। ফ্রম দিস ডায়াগ্রাম ইট ইজ সিন দ্যাট, ঠিক আছে, এই ডায়াগ্রাম থেকে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট রিমেন কনস্ট্যান্ট, অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কনস্ট্যান্ট হয়েছে ইন দ্য ডায়াগ্রাম ও আই ইকুয়াল টু এ, ও আই ইকুয়াল টু এ। এই ডায়াগ্রামে এই দেখো, এই দেখো ভালো করে দেখো, ও আই ইকুয়াল টু এ, এটা তো কনস্ট্যান্ট, তাই না? কেন কনস্ট্যান্ট বলছি? আমি বলছি ইনকাম যাই হোক না কেন তোমার ইনভেস্টমেন্ট সবসময় সমান থাকে, এটাই তো অটোনোমাস ইনভেস্টমেন্ট। হচ্ছে হোয়াট এভার দ্য লেভেল অফ ন্যাশনাল ইনকাম, যেটা বললাম, হিয়ার অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ওয়াই ইকুয়াল টু এ রিমেন কনস্ট্যান্ট ইভেন ইফ অ্যামাউন্ট অফ ন্যাশনাল ইনকাম ইজ জিরো। তো ন্যাশনাল ইনকাম জিরো হলেও তোমার ইনভেস্টমেন্ট যা হবে, আর ন্যাশনাল ইনকাম যত আস্তে আস্তে ইনক্রিজ করবে তখনই ইনভেস্টমেন্ট সমান হবে, ঠিক আছে। তো বাট আই আই ড্যাশ লাইন উইল শিফট প্যারালাল ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, ঠিক আছে। তো আই ড্যাশ লাইনটা শিফট হচ্ছে প্যারালাল, ঠিক আছে, প্যারালাল ইন দ্য আপওয়ার্ড, বাট আই ড্যাশ লাইন উইল শিফট প্যারালালি in the upward direction if the amount of autonomous investment increases. On the other hand, I dash line will shift parallelly in the downward direction if the amount of autonomous investment decreases. স্যার লাইনটার মানে কি বলতে চাইছে? বলতে চাইছে অটোনোমাস ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ করে, ঠিক আছে, অটোনোমাস ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ করে তাহলে আই ড্যাশ রেখাটি প্যারালাল ভাবে উপরের দিকে উঠে যাবে, আর অটোনোমাস ইনভেস্টমেন্ট যদি ডিক্রিজ করে তাহলে আই ড্যাশ রেখাটি তোমার প্যারালালি নেমে যাবে, ঠিক আছে, প্যারালালি তোমার নিচের দিকে নেমে যাবে, এটা বলতে চাইছে। তাহলে বোঝাতে পারলাম? অনেকটা বড়ই যদিও লেখা আছে, বাট পড়ে নাও, কোনো সমস্যা হবে না। এবার যে ইনডিউস ইনভেস্টমেন্ট মানে উদ্ভূত বিনিয়োগ বা পরিচিত বিনিয়োগ, তাহলে এই ইনভেস্টমেন্টটা কি বলছে? সেই সমস্ত ইনভেস্টমেন্টকে আমরা ইনডিউসড ইনভেস্টমেন্ট বলবো যেইগুলি ইনভেস্টার, ঠিক আছে। তাহলে কি বললাম? সেই সমস্ত ইনভেস্টমেন্টকে আমরা ইনডিউস ইনভেস্টমেন্ট বলবো। স্যার কোন ধরনের ইনভেস্টমেন্টকে ইনডিউস ইনভেস্টমেন্ট বলবো? যেই ধরনের ইনভেস্টমেন্ট ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তৈরি হয়, ইকোনমিক ফ্যাক্টর, ঠিক আছে। তো যেমন রেট অফ ইন্টারেস্ট, ন্যাশনাল ইনকাম, এইগুলোর উপর ডিপেন্ড করে তৈরি হয়, তখন তাকে বলবো ইনডিউস ইনভেস্টমেন্ট, ঠিক আছে। তাহলে কি বলেছে? ইনভেস্টমেন্ট হুইচ ইজ ডিপেন্ডেন্ট অন দ্য পসিবিলিটি টু আর্ন প্রফিট অফ দ্য ইনভেস্টার। আগে এইটুক বলে দিই, এইটুক লাইনটার মানে কি বলতে চেয়েছে? বলছে সেই সমস্ত ইনভেস্টমেন্ট, মানে যে সমস্ত ইনভেস্টমেন্ট ইনভেস্টারের মুনাফা হচ্ছে, মানে প্রফিট আছে না, প্রফিটের পসিবিলিটির উপর নির্ভর করে, ঠিক আছে, প্রফিটের পসিবিলিটির উপর ডিপেন্ড করে। ইনভেস্টমেন্ট হুইচ ইজ ডিপেন্ডেন্ট, ঠিক আছে, সেই সমস্ত ইনভেস্টমেন্টকে ইনডিউস ইনভেস্টমেন্ট বলবো যেগুলো ডিপেন্ড করে থাকে অন দ্য পসিবিলিটি টু আর্ন প্রফিট অফ দ্য ইনভেস্টার। ইনভেস্টার যে প্রফিটটা আর্ন করবে, ইনভেস্টার ভালো করে বলছে, ইনভেস্টার যে ইনভেস্ট করছে ও যে প্রফিটটা আর্ন করছে ওর পসিবিলিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে, ওর পসিবিলিটির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ইনডিউস ইনভেস্ট। তারপর কি বলেছে? দ্য ইনভেস্টমেন্ট হুইচ ইজ ডিপেন্ডেন্ট
অন ইকোনমিক ফ্যাক্টর। পাতি কথায় ইনডিউস ইনভেস্টমেন্ট কাকে বলে? সেই সমস্ত ইনভেস্টমেন্টকে আমরা ইনডিউস ইনভেস্টমেন্ট বলবো যে সমস্ত ইনভেস্টমেন্ট ইনভেস্টারের ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ফর এক্সাম্পল রেট অফ ইন্টারেস্ট, ন্যাশনাল ইনকাম ইত্যাদি। ঠিক আছে। নেক্সট বলেছে ইন কেস অফ ইনডিউসড ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ফাংশন এক্সিস্ট, মানে ইনডিউসড ইনভেস্টমেন্টের কেসে, ঠিক আছে, ইনভেস্টমেন্ট ফাংশনটা এক্সিস্ট করে, ঠিক আছে, মানে ইনডিউসড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ফাংশন তোমার এখানে দেখা যাবে, ঠিক আছে। এবার বলেছে অ্যান্ড ইনভেস্টমেন্ট ফাংশন এক্সপ্রেস দ্য রিলেশন অফ ইনভেস্টমেন্ট উইথ দ্য ইকোনমিক ফ্যাক্টর। ঠিক আছে, বলছে ইনভেস্টমেন্ট ফাংশন এক্সপ্রেস দ্য রিলেশন অফ ইনভেস্টমেন্ট উইথ দ্য ইকোনমিক ফ্যাক্টর। এই বলেছে হিয়ার ইট ইজ অ্যাজিউম দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, এখানে ধরে নেওয়া হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ডিপেন্ড অন ন্যাশনাল ইনকাম। তো আগেও বললাম অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট কার উপর ডিপেন্ড করে? ন্যাশনাল ইনকামের উপর, অর টোটাল ইনকাম। অ্যান্ড ইনভেস্টমেন্ট ইনক্রিজেস অ্যালং উইথ দ্য ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম ইনক্রিজ করলেও ইনভেস্টমেন্টটা ইনক্রিজ করে যাবে। তো বলছে সো হিয়ার দ্য ইনভেস্টমেন্ট ফাংশন উইল বি আই ইকুয়াল টু আই অফ ওয়াই। এটা তো ইনভেস্টমেন্ট ফাংশন ছিল, তাই না? বলছে ইনভেস্টমেন্ট কার্ভ উইল বি ডিরাইভড ইফ দ্য ইনভেস্টমেন্ট ফাংশন ইজ এক্সপ্রেসড উইথ দ্য হেল্প অফ ডায়াগ্রাম। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কি হয়েছে, আপওয়ার্ড হচ্ছে। বলছে এটা তো তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। হরাইজন্টালে ন্যাশনাল ইনকাম আর ভার্টিক্যালে ইনভেস্টমেন্ট দেখিয়েছি। এটা হচ্ছে আই ড্যাশ কার্ভ। ন্যাশনাল ইনকাম অর টোটাল ইনকাম ইজ মেজার্ড on the horizontal axis and investment is measured on the vertical axis. In the diagram I dash is the investment curve, ঠিক আছে। This curve is drawn as upward rising, এই কার্ভটা upward rising হচ্ছে straight line. This means that investment increases, এটা লাইনটার মানে কি দেখাচ্ছে? ইনভেস্টমেন্ট ইনক্রিজেস অ্যালং উইথ দ্য ইনক্রিজ ন্যাশনাল, মানে ইনকাম যত বাড়তে থাকবে ইনভেস্টমেন্ট তত বাড়তে থাকবে। অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিক্রিজেস অ্যালং উইথ দ্য ডিক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম যদি কমতে থাকে তাহলে ইনভেস্টমেন্টও কমবে। তারপর দাস ইট ইজ সিন দ্যাট হোয়েন দ্য অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই দ্য ইকোনমিক ফ্যাক্টর। তা এখান থেকে আমরা এটাই দেখাচ্ছি অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট যে ডিটারমাইন করছি বাই দ্য ইকোনমিক ফ্যাক্টর, দেন দ্যাট ইনভেস্টমেন্ট ইজ কল্ড ইনডিউসড ইনভেস্টমেন্ট। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, ইনভেস্টমেন্টের পরিমাণ, মানে ইনভেস্টমেন্ট কোনো ইনভেস্টমেন্ট ব্যাপারটা কি হচ্ছে, কোনো ইকোনমিক ফ্যাক্টরের উপরই ডিটারমাইন হয়। তার মানে ইনভেস্টমেন্ট কার উপর ডিটারমাইন হয়? ইকোনমিক ফ্যাক্টরের উপর। আর এরকম ইনভেস্টমেন্টকে বলা হয় ইনডিউস ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্টের পরিমাণ, ঠিক আছে, ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্টটা যদি কোনো ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড না করে তৈরি হয়, ঠিক আছে, তখন তাকে বলা হয় অটোনোমাস ইনভেস্টমেন্ট। তো এটাই বলেছে। তার মানে ইনডিউস ইনভেস্টমেন্টটা কি? যখন কোনো ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করলে তাকে বলা হয় ইনডিউস, আর ইকোনমিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড না করলে তখন তাকে বলে অটোনোমাস। এই বলেছে, জাস্ট মোটামুটি বুঝিয়ে দিলাম, কনসেপ্ট রিড করে নিও, ভালো করে নোটটা করে নিও, ঠিক আছে।